জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। একাদশং নিরাহারো বতে না নেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। একাদশী মন্ত্র। সামনেই বিজয়া একাদশী 2025 24শে ফেব্রুয়ারি সোমবার। এই একাদশী পালন করলে জয়লাভ করা যায়। আমরা সংসার জীবনেও সুখী হতে পারি। যে যা কাজ করি সেই কাজে আমরা জয়ী হতে পারি। সুখে শান্তিতে সুন্দরভাবে আমরা দিন কাটাতে পারি তাহলে এই একাদশী পালন করলে। এই একাদশী ভগবান রাম করেছিলেন, উনি বিজয়ী হয়েছিলেন। আমরা তো সে গল্প সকলেই জানি। একাদশী পালন করবেন কিভাবে? একাদশী পালনের যে নিয়ম শাস্ত্রে দেওয়া আছে, সম্পূর্ণ নির্জলা থেকে একাদশী ব্রত পালন করতে হয়। একাদশী ব্রতর মন্ত্র পাঠ করতে হয়, একাদশী ব্রত কথা পাঠ করতে হয়, ভগবান শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করতে হয় সারা দিন সারা রাত্রি। ভগবান শ্রী বিষ্ণুর 108 নাম জপ করতে হয়। তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। যদি সম্ভব হয় বাড়িতে হরিনাম সংকীর্তনও আপনারা করাতে পারেন। সম্পূর্ণ পুণ্য অর্জন করবেন তাহলে। সোজা বৈকুণ্ঠ ধামে যাবেন, যমরাজ আপনাকে ছুঁতেও পারবে না। একাদশী ব্রত যারা নির্জলা থাকতে পারবেন না, অসুস্থ বা ওষুধ খান নিয়মিত, তাদের পক্ষে তো থাকা সম্ভব নয়। তো আমি বলবো তারা সম্পূর্ণ নির্জলা থাকবেনও না। অসুস্থ শরীরে ব্রত পালন করলে যে ঠাকুরের ব্রতই হোক তিনি অসন্তুষ্ট হন, তার কোপে পড়তে হয়। তাই বলে তার শ্রীচরণে ফুল অর্পণ করব না, তার শ্রীচরণের সামনে বসে তার সেবা করব না, এটা তো হয় না। সেটা করাই যায়। তাই আপনারা এই দিন অন্ন গ্রহণ করবেন না, ভাত চালের কোনো জিনিস না খেয়ে আপনারা করতে পারেন এই ব্রত, একাদশী ব্রত। ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবেন আপনারা। একটা চৌকির ওপরে হলুদ শালু কাপড় বিছিয়ে নেবেন। নারায়ণের মূর্তি থাক, আপনার বাড়িতে গোপাল থাক, বা রাধা কৃষ্ণ আছেন হয়তো, লক্ষ্মী নারায়ণ আছে হয়তো, আপনার চৌকির ওপরে নামিয়ে নেবেন। নামিয়ে মেঝেতে আসন পেতে বসে ভোর ভোর স্নান সেরে নেবেন। মেঝেতে আসন পেতে বসে ভগবান শ্রী বিষ্ণুর সামনে গাঁদা ফুল, চন্দন, শঙ্খ, ঘণ্টা, পঞ্চপ্রদীপ, ফুল, গাঁদা ফুল তার সঙ্গে অন্যান্য ফুলও নিতে পারেন, যে ফুলগুলো বিষ্ণু ঠাকুরকে দেওয়া যায়, সাদা ফুল দেওয়া যায়, তবে সব থেকে হলুদ রঙের গাঁদা ফুলটা আপনারা নেবেন। ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবেন সেই দিন। সারা দিন রাত একটা যদি ঘিয়ের প্রদীপ বিষ্ণু ঠাকুরের সামনে জ্বালিয়ে রাখেন, খুব শুভ, খুব মঙ্গল সংসারের পক্ষে। ভগবান বিষ্ণুর 108 নাম জপ করবেন আপনারা। তারপর ওই যে বললাম হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আপনারা 108 বার জপ করবেন। আরতি করবেন শ্রী বিষ্ণুকে। চন্দন লাগিয়ে তুলসী পাতা চরণে অর্পণ করবেন। দুটো হোক, একটা হোক, চারটে হোক, আপনারা অর্পণ করুন। তার সঙ্গে তুলসী পাতার মালা তৈরি করে দিতে পারেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, তুলসী পাতা সেই দিন একাদশীর দিন তোলা যাবে না, তুলসী গাছ ছোঁয়া যাবে না, পাতা ছেঁড়া যাবে না। আগের দিন আপনাদেরকে নিয়ে রাখতে হবে। তুলসী পাতা বাসি হয় না, আগের দিন নিয়ে আপনারা রাখতেই পারেন। পরের দিন ধুয়ে নেবেন ভালো করে, নিয়ে ঠাকুরের চরণে দেবেন। যখন আপনারা তুলসী পাতা ধোবেন বা ফুল ধোবেন,
এগুলোর কিন্তু নিয়ম আছে, জানেন তো। এই ফুল একটা পাত্রের ওপরে ধুতে হয়, সেই জলটা যেখানে সেখানে ফেলতে নেই, কোনো নালিতে ফেলতে নেই, ড্রেনে ফেলতে নেই, গাছের গোড়ায় ফেলে দিতে হয় অথবা জলে দিয়ে দিতে হয়, প্রবাহিত জলে। ফুল বা বেলপাতা বা তুলসী পাতা এইগুলো এইভাবে করতে হয়। যেমন আমরা অনেক কিছু জিনিস আছে আমরা জানি না, তবে আমি সমস্ত কিছু বিষয়ে আপনাদেরকে বলে দেবো। আগামী ভিডিওগুলো আমার দেখতে থাকুন, আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন। যারা সম্পূর্ণ নির্জলা থাকবেন তারা ওই যে একাদশী মন্ত্র বলে দিলাম, নিরাহার কথাটা আপনারা বলতে পারেন। যারা নির্জলা থাকবেন না তারা নিরাহার কথাটা উচ্চারণ করবেন না। একাদশী পারণ মন্ত্র, একাদশী ব্রত পালন করলে পারণ মন্ত্র উচ্চারণ করতে হয়, আর সেই পারণের সময়ে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয়। তো এই একাদশীর যে পারণ মন্ত্র আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অজ্ঞান তিমিরান্ধস্য বতে না নেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। একাদশী পারণ মন্ত্র, পারণের সময় এই মন্ত্র উচ্চারণ করে পারণ করবেন আপনারা। আর এখানে যে কথাটা বলছি, দেখুন, একাদশীর দিন কোনো রক্তক্ষরণ শরীর থেকে দেহ থেকে হওয়া খুবই মানে পাপের ফল ভোগ করতে হবে তাহলে আপনাদেরকে। তাই একাদশীর দিন যাতে রক্তক্ষরণ না হয় শরীর থেকে এক ফোঁটাও, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা ব্রাশ করবেন, আগের দিন ব্রাশ করে নেবেন, আগের দিন অবশ্যই নিরামিষ খেয়ে থাকবেন, আগের দিন ব্রাশ করে নেবেন রাত্রিরে, 11টার মধ্যে খাওয়া সেরে নেবেন। 11টা বেজে গেলে তারপরে আর খাবেন না। 11টার মধ্যে খাওয়া সেরে ব্রাশ করে কমপ্লিট করে নেবেন একেবারে। পরের দিন ব্রাশ করবেন না, কারণ মাড়িতে ব্রাশ লেগে যেতে পারে, ব্রাশের খোঁচা মাড়ি দিয়ে রক্ত বেরিয়ে যেতে পারে। তাই আগের দিন করে নেবেন, পরের দিন আঙুল দিয়ে দাঁত মেজে নেবেন অথবা কুলি করে মুখ ধুয়ে নেবেন। এই কথাটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আর যারা একাদশী ব্রত একেবারে করতে মানে অপারক, তারা আটা ময়দা খেতে পারেন, ডালিয়া খেতে পারেন। খেয়ে অন্তত এই দিনটা ভাত অন্নটা খাবেন না, না খেয়ে ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ আপনারা করতে পারেন। ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করতে কিন্তু কোনো বাধা নেই, যে কোনো দিন করা যায়। তাই এই দিনও আপনারা করতে পারেন, কোনো বাধা নেই, তবে ভাতটা না খেয়ে থাকলেই ভালো হবে বেশি। ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ যে কোনো দিন, যে কোনো মুহূর্ত, কোনো সময়ের হিসেব নেই, যখন খুশি, শয়নে স্বপনে জাগরণে যখন খুশি আপনারা করতে পারেন। তাই বলছি, বিজয়া একাদশী খুব ভালো একাদশী। এই দিন আপনারা জয়লাভ করার জন্য অন্তত বিজয়া একাদশীটা পালন করুন। আসছি আজকে।